আজকে আমি বানাচ্ছি শাহি পনির। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তা আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শাহি পনির বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ছোট ছোট কিউবের আকারে কেটে নেব। আপনারা যেমন পছন্দ করেন সেই হিসাবে কেটে নেবেন। ছোট ছোট করে কেটে নিলাম। দেখুন আমি এই সাইজ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। একটা বাটিতে তুলে নিলাম। এখন পনিরের মশলার জন্য আমি এখানে 3 টেবিল স্পুন মতন পোস্ত নিয়ে নিলাম। আর নিয়ে নেব চারমগজ, প্রায় 6 টেবিল স্পুন মতো আমি এখানে চারমগজ নিয়ে নিলাম। আপনারা পনিরের পরিমাণ অনুসারে এগুলো নিয়ে নেবেন। আর এখানে নিয়ে নিলাম কাজু বাদাম। এখন এগুলো আমি সামান্য জল দিয়ে প্রায় 5-6 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। এখন আমি ছোট ছোট কিউব করে কেটে রাখা পনিরগুলোকে প্রায় লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পনিরগুলো দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পনিরগুলো দেবেন, তাহলে লেগে যাবে না কড়াইতে। এখন আমি পনিরগুলো উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবেন না, তাহলে এগুলো শক্ত হয়ে যাবে। হালকাভাবে ভেজে নেবেন। দেখুন এভাবে আমি ভেজে নিয়েছি। এই দেখুন। এখন আমি দুধ গরম করে নিয়েছি একটা বোলে। এই পনিরগুলো যে ভেজে নিয়েছি এগুলো আমি এই গরম দুধের মধ্যে দিয়ে দেব, তাহলে পনিরগুলো খুব সফট হয়ে যাবে। আপনারা চাইলে ফুটন্ত গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি এগুলোকে দুধে ভিজিয়ে দিলাম। এটাকে প্রায় আমি 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। এখন একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। এখন আমি ফিরে আসছি আবার রান্নায়। এই দেখুন আমি এখন এটা রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর মাস্টার্ড অয়েল দিয়েছি। এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা দিলাম, আর দিয়ে দিয়েছি লং, এলাচ আর দারচিনি। ফোড়নটা ভালো করে আমি পুড়িয়ে নিলাম। এখন দেখুন এখানে আমি 1 টেবিল স্পুন মতো আদা নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ভেজানো কাজু বাদাম, পোস্ত, মগজ এগুলো সব একবারে দিয়ে দেব। এখানে আমি মশলাটা একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। চারমগজটা আমি এখন দিয়ে দেব মশলার জন্যে। দিয়ে দিলাম চারমগজ। এখন দিয়ে দিব পোস্ত। দেখুন পোস্তটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। পোস্তটা ভালো আগে থেকে এগুলো ভিজিয়ে রাখলে কি হয়, পেস্টটা খুব স্মুথ হয়ে যায়। এখন আমি সামান্য এখানে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব।
সামান্য জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে নিলে পেস্টটা খুব ভালো হয়। এখন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, একটা মিহি পেস্ট হয়ে গেছে। এই যে দেখুন, এখন আমি আবার রান্নায় ফিরে আসলাম। এখন আমি পেস্টটা ঢেলে দিলাম কড়াইতে। এখন ভালো করে নেড়ে নিতে হবে। আর অবশ্যই আপনারা একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজবেন মশলাটা, কারণ যেহেতু কাজু বাদাম আছে, মগজ কাজু বাদাম এগুলো প্রচণ্ড লেগে যায় কড়াইতে, তাই খুব একদম লো ফ্লেমে আপনারা ভাজতে পারেন। মশলা যত আপনারা ভেজে নেবেন তত রান্নার টেস্টটা বাড়বে। এখন আমি দিয়ে দিলাম মশলার ধোয়া একটু জল মিক্সার গ্রাইন্ডার থেকে। এখন এভাবে নেড়ে নেব। এভাবে নাড়তে নাড়তে মশলাটা যখন একদম কষে যাবে তখন সাইড দিয়ে দেখুন তেল ছাড়তে থাকবে, আর ধীরে ধীরে মশলার কালারটাও চেঞ্জ হতে থাকবে। এই যে দেখুন কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর সাইড দিয়ে অনেকটা তেলও ছাড়ছে। এখন আমি মশলা ধোয়া জল আরও একটু দিয়ে দিলাম। এই যে দেখুন এখন এটাকে ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। কিছুক্ষণ পর এই দেখুন ফুটে এসেছে। এখন আমি দুধে ভিজিয়ে রাখা পনিরগুলো ঢেলে দেব। এখন আপনারা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে পারেন। এখন এটা ফুটে আসা পর্যন্ত আবারও আমি অপেক্ষা করব। এই দেখুন ফুটে এসেছে। এখন আমি নিয়ে নিয়েছি হাতে কসুরি মেথি। কসুরি মেথির ফ্লেভারটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আরেকটু বেশিও দিতে পারেন। এখন আমি হাতে ক্রাশ করে একটু দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নেব। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। আপনারা যদি পছন্দ করেন তাহলে আপনারা 1 চামচ ঘিও দিতে পারেন। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে মেল্ট করে নেব। এখন আমি দিয়ে দিব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। সবশেষে ঘি এবং গরম মশলা দিলে রান্নার স্মেলটা অনেকটাই ভালো আসে। এই যে আমার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এই দেখুন রেডি হয়ে গেছে। এই প্রিপারেশন আপনার নিরামিষ দিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটি খেতে খুব সুস্বাদু হয়। এখন আমি একটি বোলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি।